টক ঝাল মিষ্টি এই বড়ইর আচার। আগে তো স্কুলের গেটের কাছে ৫ টাকা দিয়ে টক ঝাল মিষ্টি এই বড়ইর আচার পাওয়া যেত, আর আমরা সবাই খুবই মজা করে খেতাম ছোটবেলায়। আজকের এই রেসিপিটি থাকছে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং খুবই সিম্পল আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নাই, বাস অল্প কিছু সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম টক ঝাল মিষ্টি আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে টক ঝাল মিষ্টি বড়ইর আচারের জন্য প্রথমেই লাগছে এখানে বড়ই। এখানে অনেকগুলো বড়ই রোদে শুকানো এবং অল্প কিছু বড়ই আছে যেগুলো একদম কাঁচা টাইপের। বাস এগুলো কোনো ঝামেলা নেই, তবে দুইটা মিলেই আজকের বড়ইর আচারটা দিব। এবার বড়ইগুলো পরিষ্কার করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। আর বড়ইগুলো উপর থেকে কিন্তু একদম শুকনো হতে হবে, ভিজা অবস্থায় থাকা যাবে না। চলুন এবার বড়ইর আচারটা বানানোর পালা। বড়ইর আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলটা যখনই গরম হয়ে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে 1 চা চামচ গোটা পাঁচফোড়নটা দিয়ে এরপর এখানে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে রসুন বাটাটা একদম পানি থাকা যাবে না, একটু মিশ্রিতভাবে ব্লেন্ড হতে হবে, তাহলেই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এখানে পরিমাণ বুঝে লবণ দিব, এবং লবণটা দিয়ে আবারও কিছুটা জাল করার পর এখানে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা এখানে আরও কিছুটা অ্যাড করেছি আমি, মনে হয়েছিল আরও কিছুটা প্রয়োজন, তাই অল্প কিছুটা অ্যাড করলাম। এবার আরও কিছুটা নেড়েচেড়ে এটাকে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে তেলের সাথে। কিছুটা গলে আসলে এই পর্যায়ে আমি বড়ইগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে বড়ইগুলো অনেকে বলবেন সিদ্ধ করতে কোনো ঝামেলা নেই, কোনো সিদ্ধ করা লাগবে না। ব্যাস এই তেলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ বড়ইর আচারটা হয়ে যাবে। সেটা আপনারা পুরো রেসিপিটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবার বড়ইগুলো ভালোভাবে কিছুটা নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে রাখবো, এবং এখানে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। এবার আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু বড়ই থেকে উঠে আসছে, এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই পানিটা অবশ্যই বড়ই থেকে উঠে আসবে, এখানে আপনারা কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না, না হলে বড়ইটা হয় কি কিছুদিন না যেতেই কিন্তু কেমন গন্ধ আর ফ্যাকাশে টাইপের হয়ে যায়। এবার এটাকে আরও কিছুটা নেড়ে চেড়ে দেবো। ব্যাস আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল দেওয়ার পর এখানে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো। এখানে ঝালটা বুঝে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করবেন। এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এবার এটাকে আরও কিছুটা নেড়ে ছেড়ে দিব, এবং ভালোভাবে শুকনো মরিচের গুঁড়োটার সাথে মিক্স করে নিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করতে দিব। যখন এটার কালারটা একটু ভিন্ন টাইপের হয়ে আসবে এই পর্যায়ে এখন অ্যাড করব পাঁচফোড়নের গুঁড়ো। এখানে আমি প্রায় 4 টেবিলের মতো পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করেছি। একটা প্যাকেটের কিন্তু অর্ধেকটা এখানে অ্যাড করেছি, সম্পূর্ণ প্যাকেট অ্যাড করিনি। আচারটা যখনই একটু শুকনো টাইপের হয়ে আসবে, মাখা হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু এখানে পাঁচফোড়নের গুঁড়োটা অ্যাড করতে হবে। পাঁচফোড়নের গুঁড়োটা অ্যাড করে এবার এটাকে আরও কিছুটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ লো আঁচে রাখা লাগবে। এখানে পুরো প্রক্রিয়ার প্রসেসিংগুলো কিন্তু আমি কিন্তু সম্পূর্ণটা চুলার আঁচটা লো আঁচে রেখে করেছি, কারণ আচারটা নিচে লেগে না যেন যায়। নিচে লেগে গেলে আচারের ব্যাড স্মেল আসে, আচার ভালো হয় না, খেতে ভালো লাগে না। এখানে খেয়াল করলেই দেখবেন যখনই আমি নাড়াচাড়া দিচ্ছি নিচে থেকে কিন্তু কোনো লেগে যায়নি। ব্যাস এবার কিছুটা নাড়াচাড়া করে আচারটা মাখা হয়ে আসছে, এই পর্যায়ে আচারটা নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আমাদের স্কুল গেটের সামনের মামার সেই ভাইরাল আচার। এই আচারটা খেতে খুবই মজার ছিল, আর উপর থেকে এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এটা খেতে এত বেশি মজা, আর ভিতরটা একদম টক উপরটা মিষ্টি কিছুটা ঝাল, খেতে এক কথায় দারুণ। এই আচারটা যদি একবার বানিয়ে নিন তাহলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো রোদে দেওয়ার ঝামেলা নাই। এটা যে রোদে দিতে হবে এমন কোনো কথা না, এটা পুরোটা মাস জুড়ে একদম বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর এর ভিতরটা একদম জুসি ছিল, উপরটা একটু
মিষ্টি আর ঝাল ঝাল ছিল। এটা খেতে খুবই মজার ছিল। স্কুল গেটের সামনের মামার সেই ছোটোবেলার আচারের টেস্ট যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই আচারের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে হবে। তাহলেই বুঝবেন যে স্কুল গেটের মামার সেই ছোটোবেলার আচারের স্বাদ এবং টেস্টটা আসলে কেমন ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।